আন্তরিক স্পেশাল কোচিং এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। যারা রেগুলার আমাদের ভিডিওটা দেখে থাকো, যারা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আজকে আমরা হায়ার ম্যাথের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের ম্যাথ দেখবো, 11.1 এবং 11.2। 11.1 আর 11.2 ম্যাথ কি একদিনেই করা সম্ভব? হ্যাঁ, এই 5 থেকে 7 মিনিটের মধ্যেই তোমার 11.1 11.2 ম্যাথ করা সম্ভব। কিভাবে? তুমি 1 নম্বরে যে প্রশ্ন দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা 11.1 এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনকি এই ম্যাথটা তুমি ভালোভাবে করলে ওই অধ্যায়ের সব ম্যাথের নিশ্চয়তা তুমি আসলে পাবে। একটা সূত্র দিয়ে আসলে ম্যাথগুলো করতে হয়। 2 নম্বরের যে ম্যাথটা, এইটা 11.2 যদি তুমি করো তাহলে 11.2 এর সব ম্যাথই আসলে করতে পারো, একই নিয়মের ম্যাথ। তো দুইটা সূত্র দিয়েই আসলে তুমি ম্যাথগুলো করতে পারো। প্রথম যে ম্যাথটা 11.1 এর, আমরা দেখাও যে 0,-1 -2,3 6,7 8,3 বিন্দুগুলো একটি চতুর্ভুজের শীর্ষবিন্দু। চতুর্ভুজের যে শীর্ষবিন্দু এমন দিলে এটা 11.1 এর ম্যাথ। তো প্রথমে আমরা চিত্রটা আসলে এঁকে নিব। গ্রাফ পেপার নেবা, গ্রাফ পেপার নিয়ে এইটার মান x আমরা জানি, এইটা হচ্ছে y, এইটা y প্রাইম, এইটা হচ্ছে x প্রাইম। এখন এইদিকে আমাদের সব ধনাত্মক মান যায়, x এর মানটা উপরের দিকে y এর মান যায়। এখন আমাদের প্রথমে আছে 0,-1। 0,-1, 0 মানে তো আমাদের এই যে 0 0 বিন্দুতে, -1 বলতে y এর মানকে বোঝানো হয়। তো y এর মান আমাদের নিচের দিকে আসবে। তো 0,-1 বলতে এখানেই আসে, এটাকে আমরা ধরলাম। পরেরটাকে -2,3, -2 বলতে এইদিকে আসবে, 1 2 2,3 উপরের দিকে যাবে y এর মান, তো -2,3 আমি নিলাম। পরেরটা বলছে 6,7, 6 বলতে x এর মান। প্রথম মানটা তুমি মনে রাখবা x, পরেরটা y। প্রথমে x, পরেরটা y। তো x এর মান যাব 6, তো 1 2 3 4 5 6 নিলাম, নেওয়ার পর 7 উপরের দিকে তুমি গেলা, 6,7। এটার মান অবশ্য b, এটা c ধরলাম। পরেরটা আছে 8,3, 8 বলতে এখানে আমরা 6 গেছিলাম, 7 8 বিন্দুগুলো আমরা আসলে বসালাম গ্রাফ পেপারে। বসানোর পর আমরা হচ্ছে যোগ করে দিব। যোগ করে দেখব যে এটা আসলে চতুর্ভুজ হয় কিনা, নাকি অন্য কোনো মান হয়। হ্যাঁ, আমরা দেখতেই পাচ্ছি এটা অনেকখানি আয়তন মতো লাগে, তাই না? এটা একটা চতুর্ভুজের শীর্ষবিন্দুই। তো এখন আমাদের ম্যাথ করে আসলে বের করতে হবে যে এটা চতুর্ভুজের শীর্ষবিন্দু। কিভাবে এটা চতুর্ভুজ হয়, তার জন্য একটা সূত্রের কথা তোমাদের আমি বলছিলাম, সে একটা সূত্রে আমরা দেখব যে কোন সূত্র দিয়ে, দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র দিয়ে এটা বের করা যায়। তো দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা কি? দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। এইখানে বড় একটা রুট দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাই যে AD এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, BC এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। দুইটা দৈর্ঘ্য আর দুইটা প্রস্থ। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান, প্রস্থ প্রস্থ সমান। তো এটা একটা আয়তক্ষেত্র। এখন দেখি যে কিভাবে আসলে বের করা যায়। প্রথমে আমরা বের করব AD, তাই না? তাহলে আমরা AD এর মানটা এখানে লিখে নিব যে এর মান আমাদের, এটা তো A, এটা হচ্ছে A, এটা B, এটা C, এটা D। এখন AD এর মানটা আমরা লিখব, এর মান 0,-1, D এর মান হচ্ছে 8,3। ওকে, তো AD এর দৈর্ঘ্য সমান, সূত্রটা লিখলাম। সূত্র তুমি দেখছো যে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এখন স্যার আমি এখান থেকে x1 x2 y2 এটা কোনটা বুঝবো কিভাবে? দেখো, প্রথম মানটা হচ্ছে x এর মান, তার মানে x1, এটা হচ্ছে y1, এইটা x2, এইটা y2, ঠিক আছে? তাহলে x2 এর মান বসাই, মানে 8 - 0, তো 8 - 0 হোল স্কয়ার প্লাস y2 এর মান কত? 3 মাইনাস 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, 3 প্লাস 1 তার হোল স্কয়ার। এখন দেখো 8 স্কয়ার প্লাস 3 যোগ 1 স্কয়ার, 4 স্কয়ার। তাহলে 8 স্কয়ার সমান কত হয়? 64 প্লাস 4 স্কয়ার কত? 16। আমাদের আসে √80। ওকে, AD এর দৈর্ঘ্য বের হয়েছে আমাদের √80।
এখন যদি আমরা বিসি দৈর্ঘ্যটা বের করতে পারি, বিসি দৈর্ঘ্যের মান যদি সমান আসে, তাহলে আমাদের চিত্র যে আমরা আঁকছিলাম দৈর্ঘ্য আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সমান, সেটা প্রমাণ হবে। এরপর আমরা প্রস্থ বের করব। যদি সমান হয় তাহলে আমরা শেষে বলে দিব যে এটি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। তো দেখি, প্রথম এটি দৈর্ঘ্য বের করছি, এখন বিসি এর দৈর্ঘ্য আমরা বের করব। বিসি এর দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই, লিখি যে বিসি এর দৈর্ঘ্য সমান, সূত্র কি বলছিলাম মুখস্থ করে ফেলো, যে x2 minus x1 হোল স্কয়ার প্লাস y2 minus y1 হোল স্কয়ার। বিসি এর মানটা এখানে লিখে নাই, বি এর মান আমাদের দেওয়া আছে হচ্ছে -2,3, y সি এর মান আমাদের দেওয়া আছে হচ্ছে 6,7। ওকে, এখন প্রথমটা x1 y1 x2 y2, x2 minus x1 হোল স্কয়ার, তাহলে x2 minus x1 হোল স্কয়ার। এখন এই মাইনাস থাকলে মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যাবে, তাহলে 6 plus 2 তার হোল স্কয়ার প্লাস y2 মান হচ্ছে 7 minus 3 হোল স্কয়ার। এখন চিত্রটা মুছে দিতে হবে, বইটা জায়গা নাই। হ্যাঁ, রুটটা আমরা দিয়ে দেই, রুট তো সূত্রটা ছিল 6 plus 2 হোল স্কয়ার 8 স্কয়ার প্লাস 7 plus 3। ওকে, তাহলে সেই 8 স্কয়ার 64 plus 4 স্কয়ার 16। এখন দেখো, তুমি এডির যে মান বের করছিলা, বিসি এর মানও কিন্তু সমান, তাহলে এডি সমান বিসি আমরা লিখতে পারি। ওকে, দৈর্ঘ্য সমান হয়ে গেছে। একই সূত্র দিয়ে তুমি আমাদের প্রস্থ যে দুইটা ছিল চিত্রে, সেই প্রস্থের মান দুইটা বের করবা, বের করলেও দেখবে একই মান আসছে। নিচে আমরা লিখে দিব যে দৈর্ঘ্য এডি সমান বিসি সমান, আর যে প্রস্থ যে দুইটা বের করছে ওই দুইটা সমান। এখন আমরা জানি যে দৈর্ঘ্য আর প্রস্থ যদি সমান হয় তাহলে সেটা আয়তক্ষেত্র। তো এটি একটি আয়তক্ষেত্র। আশা করা যায় নিচের অংশটুকু কিন্তু তোমার করে নিতে হবে, ঠিক আছে? আমি করে দিই নাই, তুমি নিচে করে আসলে আমাকে বলবা যে স্যার আমার আসলে প্রস্থ সমান হয়েছে, ঠিক আছে? কমেন্ট বক্সে আমি আসলে চেক করব যে তুমি ম্যাথটা করছো কিনা। তুমি প্রথম কাজ হচ্ছে চিত্রটা এঁকে নেওয়া, চিত্র এঁকে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ আইডেন্টিফাই করা, যে কোন বিন্দু দুইটা আসলে দৈর্ঘ্য আর প্রস্থ হবে। সেই বিন্দু দুইটার দৈর্ঘ্য আমি সূত্র দিয়ে বের করব, x2 minus x1 হোল স্কয়ার প্লাস y2 minus y1 হোল স্কয়ার। এই ম্যাথটা যদি তুমি 11.1 খুব ভালোভাবে দেখো, তাহলেই বাকি যে ম্যাথগুলো আছে সবই তুমি করতে পারবে। ট্রাস্ট মি, সবই তুমি করতে পারবে। ওকে, এখন আমরা 11.2 এর ম্যাথটা করব। এইটা প্রথম অঙ্কের চেয়ে আরো বেশি সোজা। 11.2 এর সব ম্যাথের নিশ্চয়তা তোমার একটা ম্যাথেই আছে। তো আসো আমরা দেখি। আচ্ছা, 1 নাম্বারটা আমি মুছে দিলাম। এক নাম্বার প্রশ্নটাও আমি মুছে দিলাম। 2 নম্বরে আমাদের দেওয়া আছে a এর মান 2,-3, b এর মান 5,6, c এর মান -1,4। শীর্ষবিন্দু বিশিষ্ট এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তুমি এর আগের ক্লাসগুলোতে ক্ষেত্রফল নির্ণয় করছো হাফ ইনটু ভূমিগুণ উচ্চতা। এখানে দেখো তিনটা বিন্দুর আসলে মান দেওয়া, শীর্ষবিন্দুর মান দেওয়া। তো তিনটা বিন্দু থাকলে তো তুমি হাফ ইনটু ভূমিগুণ উচ্চতা বসাতে পারবে না, তাই না? তো কি সূত্র দিয়ে আসলে এই ম্যাথটা করতে হয়, আর এরপরে ওইটা হায়ার ম্যাথের না, তো কি সূত্র দিয়ে আসলে আমরা করব? এটাই 11.2 এর ম্যাথ। 11.2 এর ক্ষেত্রফল বের করার ম্যাথই শুধু আছে। তুমি যদি শুধু ক্ষেত্রফল এই ম্যাথটা খুব ভালোভাবে দেখো, তাহলে তোমার আশা করা যায় আর কোনো ম্যাথে সমস্যা হওয়ার কথা না। তো আসো দেখি, প্রথমে সূত্রটা লিখতে হবে, ঠিক আছে? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা লিখব। তো ক্ষেত্রফল সমান, প্রথমে একটা হাফ দিতে হবে। দেওয়ার পর দেখো এর মান কি ছিল, 2,-3। 2টা তুমি উপরে লিখবা, বা x এর মানটা উপরে লিখবা, নিচে থাকবে -3, পরে আছে 5, 6, আছে -1,4। এখন কাজটা হচ্ছে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। হ্যাঁ, তুমি এত কিছু না বুঝলেও হবে, তুমি প্রথম যে মানটা আসলে লিখছো সেই মানটাই আমার শেষে আবার দিয়ে দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পর এখানে লিখে দেবা বর্গ একক। এই লাইনটাই কিন্তু মেইন। তোমার বোঝার জন্য আরেকবার বলি, দেখো প্রথম তুমি হাফ বসালা, ওই যে সে হাফ ইনটু ভূমিগুণ উচ্চতার হাফ আমি নিলাম। নেওয়ার পর কাজ হচ্ছে আমার যে মানগুলো দেওয়া 2,-3 দিলাম,
2 নিচে দিব -3, মানে x এর মানটা উপরে যাবে, y এর মানটা নিচে আসবে। 5,6 ছিল, -1,4 ছিল, আর প্রথম যে মানটা দিছিলাম সেই মানটা আবার আমরা শেষে লিখব। লেখার পর আমরা আর গুণ করব। আর গুণ যখন করব, ডান দিক দিয়ে যখন গুণ হবে সব সূত্রের প্লাস হবে। কিভাবে? 2 আর 6 গুণ করো, এই যে 12, সূত্রের প্লাস। 5 আর 4 গুণ করো, 20। এইখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাসই আছে, 3 আর 1 গুণ করলে এখানে 3 হচ্ছে। তো প্রথমে কোনো মাইনাস আসে নাই। যখন বিপরীত দিক থেকে আমি আসলে গুণটা করব, তখন আমাদের সূত্রের একটা মাইনাস আসবে। সূত্রের মাইনাস যদি আসে, 5 3 গুণ করো, 15 হবে, কিন্তু এখানে একটা মাইনাস ছিল। আর বলছি বিপরীত ভাবে গুণ করতে গেলে সূত্রের মাইনাসটা থাকবে, তাহলে সেই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস। সূত্রের মাইনাসটা আমি দিলাম, 6 একে গুণ করলাম 6, কিন্তু সূত্রের মাইনাস এই যে বসানো, আর এইখানে কিন্তু একটা মাইনাস আছে, তো এই মাইনাসে মাইনাসে প্লাস। এরপর 2 আর 4 গুণ করব, তাহলে হবে -8। সূত্রের এইটা, এখানে আর মাইনাস ছিল না বলে কিন্তু মাইনাসটাই বসে গেল। এখানে একটা বর্গ একক লিখে দিলেই হচ্ছে। এখন গুণ করি, তুমি আর মাঝখানে সব যোগ বিয়োগ করে দেখবা, তোমার আসবে 12 বর্গ একক। কাটাকাটি করো। আচ্ছা, এই জিনিসটা আসলে কি? এটা হচ্ছে মডুলাস। এর মধ্যে যদি কোনো মান আসে, মাইনাসের মান, তাহলে সেটা প্লাস হয়ে যায়। তো মাইনাস আসলেও তোমার আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বা এখানে ঋণাত্মক কোনো মান ক্ষেত্রফল হবে তা না। তাহলে তুমি কাটাকাটি করো, 2 দিয়ে 6, উত্তর হচ্ছে 6 বর্গ একক। ধৈর্য ধরে যারা এই ম্যাথটা দেখছো, তাদের আশা করা যায় 11.1 এবং 11.2 এর কোনো ম্যাথের সমস্যা হওয়ার কথা না। এরপরও যদি সমস্যা হয়, তাহলে তুমি কমেন্টে লিখো আর লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকো। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।